আপনি যদি শেয়ার বাজারে একদম নতুন হন অথবা একজন ট্রেডার হন, দুজনেরই একটা লং টার্ম পোর্টফোলিও দুজনেরই থাকা উচিত। দেখুন, ট্রেডিং তো হতেই থাকবে, আর ট্রেডিংয়ে আজকে প্রফিট আছে, কালকে লস আছে, এরকমটা চলতেই থাকবে। কিন্তু লং টার্মে যখন আমরা ওয়েলথ ক্রিয়েশন করার চেষ্টা করব, মানে আমরা যখন সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের একটা স্টেবল, একটা রিলায়েবল পোর্টফোলিও সবসময় আমাদের থাকা উচিত। আর তাতে একটা লম্বা সময়ের জন্য আমাদের ইনভেস্টেড থাকা উচিত। কিন্তু একটা লং টার্ম পোর্টফোলিও বানানোর সময় আমরা যে ভুলটা করে ফেলি, সেটা হলো আমরা এমন এমন স্টক চুজ করে ফেলি যে স্টকগুলোর আমরা নাম শুনিনি, তার প্রোডাক্ট কেউ ইউজ করে কিনা আমরা জানি না, তার কোনো ব্র্যান্ড ভ্যালু আছে কিনা জানি না, আদৌ সেই কোম্পানিটা এক্সিস্ট করে কিনা সেটাও জানি না। আর অস্বাভাবিক প্রফিট খোঁজার নেশায় এই সমস্ত স্টকে আমরা ইনভেস্ট করে ফেলি, যে সমস্ত স্টকগুলো আমরা কোনোদিন নাম শুনিনি, নাম জানি না, কোনো রেপুটেশন নেই। ধরুন আপনি একটা বাইক কিনবেন, বাইক তো সেই কোম্পানিরই কিনবেন যে কোম্পানির বাইকটা আপনি রাস্তায় দেখেছেন, অনেকে চাপছে, অনেক দিন ধরে ব্যবসায় আছে, সেই রকম কোম্পানিরই তো বাইক কিনবেন, নাকি একটা XYZ কোম্পানির বাইক কিনে নিয়ে চলে আসবেন। আপনি রেস্টুরেন্টে গিয়ে একটা নতুন রেসিপি টেস্ট করতে পারেন, সেটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু সেখানে আপনার লস কত হবে? 200, 400, 500, এর বেশি তো আর লস হবে না। কিন্তু যখন আপনি একটা বাইক কিনবেন, মানে 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে আপনি যখন একটা বাইক কিনবেন, তখন তো আপনি চাইবেন যে বাইকের ব্র্যান্ডটা আমার রেপুটেড হোক। কারণ বাইকটা তো আপনি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কিনছেন না, বাইকটা তো কিনবেন, আপনি বাইকটা চালাবেন, প্রায় 15 বছরের জন্য বাইকটাকে চালাবেন। আর এই রুলটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমাদের পোর্টফোলিওয়ে, যে পোর্টফোলিওটা আমরা 10 বছর 15 বছরের জন্য হোল্ডে রাখবো, আর তার রিলায়েবিলিটি যেন আমাদেরকে ওই এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে। তাহলে চলুন আমি আপনাদেরকে 10টা স্টকের নাম বলি, যে স্টক দিয়ে আপনি আপনার পোর্টফোলিওটা বানাতে পারবেন এবং সেগুলো সারা জীবনের জন্য ক্যারি করতে পারবেন। স্টকগুলো খুবই কমন, কিন্তু আমাদেরকে দিতে পারে আনকমন প্রফিট। আর এই নামটা আমি চুজ করেছি ফিল ফিশারের এই বইটা থেকে, কমন স্টক, আনকমন প্রফিট। আর এই বইটা থেকে ইন্সপাইরেশন নিয়েই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, কমন স্টক চুজ করা এমন কিছু কঠিন কাজ নয়, কঠিন হলো ডিসিপ্লিনটা, কঠিন হলো ধৈর্যটা। আমরা যদি ডিসিপ্লিনের সাথে ইনভেস্টেড না থাকতে পারি, আমরা যদি ধৈর্য ধরে কোনো স্টকে বসে না থাকতে পারি, তাহলে আমাদের আনকমন প্রফিট হবে না। তাই চলুন তাহলে 10টা স্টকের নাম জেনে নিই। কিন্তু 1 মিনিট, আমি যদি বলে দেবো, তাহলে আপনি কি করে শিখবেন? আমি যদি 10টা স্টকের নাম বলে দিই, তাহলে আপনার তো কিছু শেখা হবে না। আর আপনি তো জানেন আমি টিপস দিই না, আমি শেখাই। তাহলে চলুন আজকে একটা গেম খেলি। আমি একটা করে হিন্টস দেব, আপনাদের স্টকগুলো মনে রাখতে হবে, মাথায় নিয়ে আসতে হবে, আর সেই স্টকের একটা পোর্টফোলিও বানিয়ে আমার কমেন্টে লিখতে হবে। আমি সকলের কমেন্ট চেক করে সকলের পোর্টফোলিও মেকিং এর পাওয়ারটাকে আমি দেখব। আর যে সব থেকে ভালো পোর্টফোলিও বানাতে পারবে, মানে যার কম্বিনেশনটা সব থেকে আমার ভালো লাগবে, তার নামটাও বলবো আর তার পোর্টফোলিওটাও দেখাবো আমার নেক্সট ভিডিওয়ে। আমার নেক্সট ভিডিওটা প্রাইস অ্যাকশন নিয়ে আসতে চলেছে, কারণ আপনারা অনেকে কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে দাদা একটা প্রাইস অ্যাকশন নিয়ে একটা ভিডিও বানান। আমি বলেছিলাম যে আমি প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও আনবো, তাই আমার এর নেক্সট ভিডিওটা প্রাইস অ্যাকশন নিয়ে আসবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে চয়ন কলেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না আপনার নেক্সট ভিডিওটা মিস হয়ে যায়। তাহলে চলুন আমার ফার্স্ট ক্লুটা দিই। আচ্ছা, আমরা ঘুম থেকে সকালবেলা উঠে সবার প্রথমে কি করি? ব্রাশ করি। কোন কোম্পানির ব্রাশ বা টুথব্রাশ আপনি ইউজ করেন? কারণ দেখুন, আপনি যেহেতু ওই কোম্পানির প্রোডাক্টটা ইউজ করছেন এবং আপনার আশেপাশে আরো অনেক লোক যেহেতু ওই কোম্পানির প্রোডাক্টটা ইউজ করছে, তার মানে আশা করি আগামী 10-15 বছরে ওই কোম্পানিটার বন্ধ হওয়ার কোনো চান্স নেই। কোম্পানিটা এতটাই রিলায়েবল যে আপনি রোজ সকালবেলা উঠে সেই কোম্পানির প্রোডাক্টটা মুখে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি যখন নিজে সেই প্রোডাক্টটা ইউজ করছেন, তাহলে সেই কোম্পানির ওনারশিপ কেন নেবেন না? প্রোডাক্টটা যখন সেল হচ্ছে, তা সেই কোম্পানির প্রোডাক্ট যখন সেল হচ্ছে, আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন, এর থেকে ভালো রিলায়েবল কোম্পানি আর কি হতে পারে লং টাইমের জন্য? আশা করি স্টকটা আপনি বুঝে গেছেন। আর যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে মাথায় নিয়ে নিন অথবা একটা নোটবুকে নোট করে নিন। এবার আমার নেক্সট ক্লুতে চলে যাই। ব্রাশ করার পর আমরা কি করি? চা খাই বা কোনো বিস্কিট খাই, রান্না বান্না হয় বাড়িতে, বিভিন্ন মশলা ইউজ করি, অথবা স্নান করতে যাই, তখন বিভিন্ন শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান কত কি ইউজ করি। এই এতগুলো প্রোডাক্টের মধ্যে থেকে আপনারা যে কোনো একটাকে চয়েস করে নিন, আর সেটা কোন কোম্পানি বানাচ্ছে সেই কোম্পানিটাকে নোট ডাউন করে নিন। কারণ ভরসা করে আপনি যখন সেই কোম্পানির প্রোডাক্টটা কিনতে পেরেছেন, আশা করি ভরসা করে সেই কোম্পানির শেয়ারটাও আপনি কিনতে পারবেন।
আর লং টার্ম পোর্টফোলিও বানানোর জন্য আমাদের একটাই জিনিসের দরকার পড়ে, সেটা হলো ভরসা, ট্রাস্ট। কোনো কোম্পানির ওপর তার কাস্টমাররা কতটা ট্রাস্ট করছে। কোনো কোম্পানির কাস্টমার যখন তার প্রোডাক্টের ওপর ট্রাস্ট করে, সেই কোম্পানির বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাহলে 2 নম্বর স্টকটা আমরা পেয়ে গেছি। এবার আমরা 3 নম্বর স্টকে চলে যাই। আপনি নিজে একটা নিশ্চয়ই মোবাইল ইউজ করেন এবং আপনার বাড়ির আরও 3-4জন 5জন তারাও একটা করে মোবাইল ইউজ করে। তাদের সবার ফোনে একটা করে সিম আছে এবং আপনি ভাবুন, আপনার বাড়ি থেকেই, মাত্র একজনের বাড়ি থেকেই প্রতি মাসে যদি আপনারা 250 টাকা করেও যদি রিচার্জ করেন, তাহলে মোটামুটি 750 থেকে 1000 টাকার মতো সেই কোম্পানিকে প্রতি মাসে আপনি রিচার্জের জন্য দিচ্ছেন। আর আপনি বাধ্য, রিচার্জ করতে তো আপনি বাধ্যই। এবং শুধু আপনি নয়, আপনি, আমি, গোটা ভারতবর্ষের সকলেই রিচার্জ করতে বাধ্য। তাহলে আশা করি আপনার 3 নম্বর স্টকটা পেয়ে গেছেন, সেইটা নোট করে নিন। এবার 4 নম্বরে আসি। আপনার নিশ্চয়ই কোনো ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকটাকে নোট ডাউন করে নিন। সেই ব্যাংকটাও একটা কোম্পানি। সেই ব্যাংকে আপনি ভরসা করে আপনার টাকা রেখেছেন, তাহলে সেই ব্যাংকের শেয়ার কেন কিনতে পারবেন না? তাহলে ব্যাংকটাকে নোট ডাউন করে নিন আর পেয়ে যাবেন 4 নম্বর স্টকটা। এবার চলে আসি আমাদের 5 নম্বর স্টকে। আপনার বাড়ি অথবা আপনার আশেপাশে যে বাড়িগুলো হচ্ছে, সেই বাড়িতে কি সিমেন্ট ইউজ হচ্ছে, কোন কোম্পানির স্টিল ইউজ হচ্ছে, কি বিল্ডিং মেটেরিয়ালস ইউজ হচ্ছে, বাথরুম ফিটিংস কি আছে, অথবা ওয়্যারিংয়ে কি ইউজ হচ্ছে। যেমন ওয়্যারিংয়ে হলে ফিনোলেক্স, পলিক্যাব, স্টিল হলে জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, সিমেন্ট হলে আপনার আল্ট্রাটেক, এসিসি। এই কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলোর মধ্যে আপনার যে কোনো একটা পছন্দের স্টককে আপনি বেছে নিন। কারণ দেখুন, আমি কেন এত ভ্যারাইটি স্টকের নাম বলছি, তার কারণ আমাদের পোর্টফোলিওটাকেও ডাইভার্সিফাইড রাখতে হবে। আমরা যখন একটা লং টার্মে ইনভেস্ট করব, আমাদের পোর্টফোলিওটা যেন ডাইভার্সিফাইড হয়, অনেক রকম সেক্টরের স্টক যেন আমাদের পোর্টফোলিওয়ে থাকে। তার কারণ যে কোনো একটা ফেল হলেও অন্যগুলো তাকে বাঁচিয়ে দেবে। তাহলে আশা করি কনস্ট্রাকশন সেক্টর থেকে আপনার 5 নম্বর স্টকটা পেয়ে গেছেন। এবার আসি আমাদের 6 নম্বর স্টকে। 6 নম্বর স্টকে আমি বলবো, আপনার বাড়িতে কোন কোম্পানির ওষুধ সব থেকে বেশি ব্যবহার হয়। মানে হয় আপনি, নয় আপনার বাড়ির কোনো বয়স্ক লোক, যারা সবসময় ওষুধ, যাদের সবসময় প্রয়োজন হয় ওষুধের উপর, তারা বেঁচে আছে, তারা কোন কোম্পানির ওষুধটা সব থেকে বেশি খাচ্ছে। মানে আপনি কোন কোম্পানির ওষুধটা ডেইলি বা রেগুলারলি সবসময় কিনতেই হচ্ছে, আপনাকে পয়সা, আপনাকে খরচা ওষুধের পেছনে করতেই হচ্ছে। তো যে কোম্পানির ওষুধ আপনি জেনেই গেছেন যে এইটা সারা জীবন আমাকে খেয়ে যেতে হবে বা আমার বাড়ির লোককে খেয়ে যেতে হবে, তার মানে কি আপনি তাদের বেড়াজালে বাঁধা পড়ে গেছেন, আপনাকে ওই ওষুধটা কিনতেই হবে। আর যে ওষুধটা আপনি ডেলি বা রেগুলারলি কিনছেন, সেই ওষুধের কোম্পানিতে ইনভেস্ট করে দেখুন, দেখবেন আপনার ওষুধ কেনার খরচাটাও হয়তো বেরিয়ে গেছে। তাই এবার শুধু পকেটে করে ওষুধটা কিনে নিয়ে চলে আসবেন না, ওষুধের পেছনের খাপটাও দেখে নেবেন যে এটা কোন কোম্পানির তৈরি, সেই কোম্পানিটা কি লিস্টেড আছে। যদি থাকে তাহলে সেটাও আপনার পোর্টফোলিও নিয়ে চলে আসুন। হয়ে গেল ফার্মা সেক্টর। এবার আমরা 7 নম্বর স্টকে চলে যাই। আপনার বাড়িতে নিশ্চয়ই একটা 4 চাকা গাড়ি আছে অথবা 2 চাকা গাড়ি আছে। কোন কোম্পানির গাড়ি আছে? নিশ্চয়ই সেটা লিস্টেড আছে। তাহলে সেই গাড়ি কোম্পানিটা, যে কোম্পানির গাড়িটা আপনি নিজেই ইউজ করছেন, সেই গাড়ির কোম্পানিটাতে শেয়ারেতেও নিশ্চয়ই আপনি ইনভেস্ট করতে পারবেন। কেননা সেই কোম্পানির গাড়িটাকে ভরসা করে আপনি 80,000, 1 লাখ, 2 লাখ দিয়ে সেই গাড়িটা কিনেছেন। তাহলে আশা করি সেই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে আপনার ভয় লাগার কথা নয়। তো আপনি যে কোম্পানির গাড়ি ইউজ করছেন, সেই কোম্পানিটাকে আপনার পোর্টফোলিও নিয়ে চলে আসুন। হয়ে গেল আমাদের 7 নম্বর স্টক। এবার চলে আসবো আমাদের 8 নম্বর স্টকে। আপনার কাছে নিশ্চয়ই একটা কোনো কার্ড আছে, ইএমআই কার্ড অথবা ক্রেডিট কার্ড। কেন আজকাল ইএমআই কার্ড অথবা ক্রেডিট কার্ড সবার ঘরে আছে, মানে সবার পকেটে পকেটে ঘুরছে। আপনি যে কোম্পানির ইএমআই কার্ড বা যে কোম্পানির ক্রেডিট কার্ড ইউজ করছেন, সেই কোম্পানিটাকে নিয়ে চলে আসুন আপনার পোর্টফোলিওয়ে। কারণ ক্রেডিট কার্ড আর ইএমআই কার্ডের দরকার সারা জীবন পড়বে, আর এ থেকে কেউ বেরোতে পারবে না। টাকার দরকার বা লোনের দরকার সবসময় পড়বে। তাই যে কোম্পানির কার্ডটা আপনি ইউজ করছেন, সেই কোম্পানিটাকে আপনার পোর্টফোলিওর মধ্যে নিয়ে চলে আসুন। তাহলেই হয়ে যাবে আপনার 8 নম্বর স্টক। এবার আমি চলে আসবো আমাদের 9 নম্বর স্টকে। 9 নম্বর স্টক হলো, আপনি কোনো না কোনো শপিং মল থেকে শপিং করেন, অথবা যে কোম্পানির আপনি জামা কাপড় পরছেন, কোনো কোম্পানির ছিট ইউজ করছেন, যে কোম্পানির আপনি ড্রেসটা পরছেন, অথবা যেখান থেকে গিয়ে আপনি শপিং করছেন, সেই শপিং মলটা কি কোম্পানির। যে কোম্পানির শপিং মল থেকে আপনি গিয়ে শপিং করছেন, সেই শপিং মলটা কোন কোম্পানির, সেটাকে একটু খোঁজ নিয়ে অথবা জেনে নিয়ে দেখুন, দেখবেন সেই কোম্পানিটাও হয়তো লিস্টেড আছে।
তো যে কোম্পানির জামা কাপড় আপনি সারা জীবন ইউজ করবেন অথবা যে কোম্পানির শপিং মল থেকে আপনি শপিং করবেন সেই কোম্পানিটাকে আপনি আপনার পোর্টফোলিও নিয়ে চলে আসুন, তাহলেই পেয়ে যাবেন আপনার 9 নম্বর স্টক। এবার আসবো আমার 10 নম্বর বা লাস্ট স্টকে। আপনি কোথাও ঘুরতে গেলে নিশ্চয়ই কোনো বুকিং অ্যাপ ইউজ করেন, বা ট্রেনের টিকিট কাটলে কোনো অ্যাপ ইউজ করেন, বা প্লেনের টিকিট কাটলে কোথাও কোনো অ্যাপ ইউজ করেন। অ্যাপের মাধ্যমেই নিশ্চয়ই হোটেল বুক করেন বা কিছু তো বুক করেন। অথবা আপনি যদি অফিস যাত্রী হন, অফিসে গিয়ে কোনো না কোনো কোম্পানির সফটওয়্যার নিশ্চয়ই ইউজ করেন। তো যে কোনো সফটওয়্যার জাতীয় যে জিনিসটা, যে সফটওয়্যারটা আপনি ইউজ করেন, সেই সফটওয়্যারের কোম্পানিটাকে লিস্টেড আছে। যদি লিস্টেড থাকে তাহলে সেইটাকে আপনি আপনার পোর্টফোলিওয় নিয়ে চলে আসুন, তাহলেই পেয়ে যাবেন আপনার 10 নম্বর স্টক। ভালো করে দেখুন, আমি কিন্তু অনেকগুলো সেক্টরকে কম্বাইন করার চেষ্টা করেছি আপনার পোর্টফোলিওয়ে। সে আপনার কনস্ট্রাকশন মেটেরিয়াল হোক, সে আপনার টেলিকম হোক, অটো হোক, ফার্মা হোক, সমস্ত রকম সেক্টর থেকে আমি কিন্তু একটা করে স্টক বলেছি আপনার পোর্টফোলিওর জন্য। তাই এই পোর্টফোলিওটা আপনি যদি বানান, আপনার পোর্টফোলিওটা অলরেডি একদম ডাইভার্সিফাইডও হয়ে গেল এবং সবথেকে রিলায়েবল নামগুলোও আপনি পেয়ে যাবেন। এবার আশা করি আপনি সমস্ত স্টকগুলোর নাম মাথায় নিয়ে নিয়েছেন। এবার আপনার কাজ হলো আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার পোর্টফোলিওটা বানিয়ে দেখানোর। যদি আপনার পোর্টফোলিওটা বেস্ট হয়, তাহলে কিন্তু আমি আপনার নামটা আমার নেক্সট প্রাইস অ্যাকশনের ভিডিওয়ে অবশ্যই ঘোষণা করব, আর আপনার পোর্টফোলিওটাও দেখাবো। আর এবং আমার দর্শককে আমি জানাবো যে দেখুন, এই ব্যক্তিটা আমার ভিউয়ারদের মধ্যে সবথেকে ভালো ইনভেস্টার। তাই দেরি না করে কমেন্ট বক্সে আমায় জানিয়ে দিন যে কোন কোন স্টকগুলো আমি বলতে চেয়েছি। আর পরের ভিডিওটা যদি না মিস করতে চান, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। আর সাবস্ক্রাইব করার পর আমার পরের প্রাইস অ্যাকশনের ভিডিওটা অবশ্যই খুলে দেখবেন যে আপনার নামটা প্রথমে এলো কিনা। ধন্যবাদ, দেখা হচ্ছে আমার পরের ভিডিওয়ে।